ওসমান হাদি, এক অসমাপ্ত বিপ্লব। এই গল্পটা এক তরুণ নেতার, যিনি নাম লিখিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে। শরীফ ওসমান হাদি, এক স্বপ্নদ্রষ্টা, এক বিপ্লবী, এক সংগঠক, যার জীবন, রাজনীতি আর মৃত্যু আজ পুরো দেশকে কাঁপিয়ে তুলেছে। ওসমান হাদির জন্ম হয়েছিল ৯৩ সালের ৩০ জুন নলছিটি, ঝালকাঠিতে। এক মুসলিম পরিবারে বড় হওয়া এই তরুণ শিক্ষক, লেখক ও রাজনীতির কাছাকাছি থাকা ব্যক্তিত্ব ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি, এবং তার প্রাণে ছিল দেশের জন্য একটি ন্যায্য, স্বাধীন, শক্তিশালী বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা। ২০২৪ সালের জুলাইতে যখন দেশে একটি বড় ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন শুরু হয়, তখন ওসমান হাদি ছিল সেই আন্দোলনের অন্যতম মুখ্য নেতা। জানা যায়, আন্দোলন শেষে তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন গঠন করেন, যার লক্ষ্য ছিল সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক রাজনীতিকে নতুনভাবে গড়ে তোলা। হাদি ছিলেন নিয়মিত প্রতিবাদে, মানবাধিকার মুক্তিসূত্রে এবং দেশের স্বপ্নের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে দৃঢ়ভাবে কথা বলতেন। তার বক্তৃতা, কর্মসূচি ও সমাবেশে তরুণেরা হাজারের সংখ্যায় আকৃষ্ট হতো। কিন্তু ২০২৫ সালের ১২ই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। ওসমান হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়, সরাসরি মাথায়। তিনি তখনই গুরুতর আহত হন। পুলিশের তথ্য অনুযায়ী হামলাকারীরা একটি মোটরসাইকেল থেকে গুলি চালায় এবং তিনি স্থানেই ভূপৃষ্ঠে পড়ে যান। তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ৬ দিন হাসপাতালে লড়াই করার পর ১৮ই ডিসেম্বর ২০২৫-এর রাতেই ওসমান হাদি মৃত্যুবরণ করেন। তার প্রয়াণে সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে আসে। দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেয়। রাজনীতিক থেকে সাধারণ মানুষ সবাই ওই দৃঢ়চেতা নেতাকে শেষ শ্রদ্ধা জানায়। তবে শুধু শোকে থেমে থাকেনি বাংলাদেশ। হাদির মৃত্যুর খবর পেয়ে দেশ জুড়ে বিক্ষোভ ও অস্থিরতা ছড়িয়ে পড়ে। কিছু এলাকায় প্রতিবাদকারীরা বড় বড় সংবাদপত্রের অফিসে হামলা করে আগুন ধরিয়ে দেয়, সাংবাদিকদের ওপর আক্রমণ করে এবং রাজনৈতিক সংঘর্ষের পর্যায়ে উত্তেজনা তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তিনি সমাহিত হন। এটি ছিল এক দৃষ্টান্তমূলক এবং প্রতীকী সম্মান। ওসমান হাদি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন অনেকের কাছে আশা, পরিবর্তন ও ভবিষ্যতের প্রতীক। তার নেতৃত্বের ভাষণ, সংগ্রামের ভাবনা ও অসীম সাহস আজও তরুণ প্রজন্মের অন্তরে বেঁচে আছে। তার অকাল মৃত্যু বাংলাদেশকে একটি বড় প্রশ্নের মুখে এনে দিয়েছে। কিভাবে একটি জাতি তার স্বপ্ন, ন্যায় ও গণতন্ত্র রক্ষায় এগোতে পারে, এবং সেই লক্ষ্য কি হাদির মতো নতুন নেতাদের মাধ্যমে আজও বাস্তব হয়ে উঠতে পারে? ওসমান হাদি, এক অমোঘ প্রতীকের নাম, একজন তরুণের গল্প, যিনি দেশকে এক নতুন দৃষ্টিকোণ দিয়েছিলেন, আর আজ তার গল্পটি হয়ে উঠেছে বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়।